এরকম রাস্তার উপর দিয়ে চলাচল করতে খুবই অসুবিধা হয়। গাড়ি তেল শেষ, কি হবে ঈশান? 10 টাকা আঁশফল কত? কিন্তু এসে দেখি কাঁচা, তুলে তুলে খা দুজনে। দেখো দেয়ালের মধ্যে টাইলস মারছে, এই গরম তেলের মধ্যে 5টা চপ ছেড়ে দিয়েছে একসাথে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। গুড মর্নিং গাইস। আজকের ওয়েদার দেখো, পুরো মেঘলা ওয়েদার, টানা 2 দিন বৃষ্টি হচ্ছে। তো আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা আপনারা বলবেন। আমাদের এখানে 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, টানা 2 দিন বৃষ্টি হচ্ছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, বাট এখন থেমে গিয়েছে। আকাশ পুরো মেঘলা আকাশ, আর এখন 10টা বাজে, তারপরেও ওয়েদার দেখো মেঘলা, সূর্য দেখা পাইনি সকাল থেকে উঠে। আর আমাদের ছাদের অবস্থা দেখো, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, গাছপালাগুলো সবুজ লাগছে। যেহেতু বৃষ্টি হয়েছে না, সেজন্য আর কি বৃষ্টির পানিতে পুরো সবুজ হয়ে গিয়েছে গাছপালা। আর এই ড্রেনের মধ্যে দেখো কত গাছ, পুরো জঙ্গল হয়ে গিয়েছে, পুরো জঙ্গল। পুঁইশাক গাছ বেশি, আর এখানে একটা কুমড়ো গাছ রয়েছে। কুমড়ো গাছের পাতা দেখছো কত বড় বড়, আমার হাতের থেকেও কিন্তু বেশ বড়। ছাদটা পুরো গ্রিন লাগছে, দেখতে অনেক সুন্দর লাগছে গাইস। টমেটো হচ্ছে কিন্তু বড় হয় না, সব ছোট ছোট টমেটো, খুব একটা বড় হয় না। সুন্দর লাগে, রান্না করলে তাকে খায় না, জায়গায় ফেলে দাও। খুব সুন্দর হয়েছে। আর ঝিঙে দেখবে পুরো ঝিঙে কই দেখি, ঝিঙে হয়েছে, ঝিঙে না এগুলো পুরো এই মুচ্ছে মুচ্ছে করলা বলে। কত সুন্দর হয়ে যায়। হ্যাঁ বড় বড় হয়েছে। কি খাচ্ছিস তোরা? এই শান কি খাচ্ছিস? পরোটা, এনে পরোটা খা। যারা ছোঁচা যারা ছোঁচা খাচ্ছে, আমি ভালো টাকা দিয়ে আইবে। এটা হলো আজকে সকালে ব্রেকফাস্ট, ঘুগনি আর পারোটা। মিথ্যা বলে লাভ নেই, ঠান্ডা পারোটা, ঠান্ডা ঘুগনি। যারা ঘুগনি খাবি, হ্যাঁ মানে খাবি, সব করা এখানে আছে। এখন আমরা যাচ্ছি ঘুরতে। দেখো ঈশান যারা রেডি হয়ে চলে এসছে, এই বৃষ্টির মধ্যেই ঘুরতে যাচ্ছি। জানি না বৃষ্টি আসবে কিনা। গাড়ি উঠে গেছে দুজনে অলরেডি, অনেকবার গেছে, কিছু হবেনি। ঈশান সামনে সামনে আয়, ঈশান সামনে আয়, ঈশান সামনে আয়, সামনে আয়। হ্যাঁ তুই সামনে ধরে বস, এটা দাঁড়া। আর যারা সালমান পিছনে বসবে। চলো বসো বসো বসো। দেখুন পানি আসতে পারে, আকাশ পুরো মেঘলা আকাশ। চলো ঘুরে আসি, পানি আসলেই ভিজবো। দুপুরবেলা যাচ্ছে ঘুরতে, যাবো তো গাইস। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর আমাদের এখানকার রাস্তা দেখো গাইস কতটা খারাপ। রাস্তার মধ্যে দেখতে পাচ্ছ পুরো পানি জমে গিয়েছে, রাস্তা পুরো নিচে ঢুকে গিয়েছে। তারপর দেখো পুরো পানি জমে গিয়েছে, কি অবস্থা গাইস। এরকম রাস্তার উপর দিয়ে চলাচল করতে খুবই অসুবিধা হয়, পুরো নদী হয়ে গিয়েছে। আর দেখো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এখানে দাঁড়ালাম, ভাবলাম যে তোমাদেরকে এই রাস্তাটা দেখাই একটু, সেই জন্য আর কি দেখাচ্ছি। আর অলরেডি বৃষ্টি হচ্ছে দেখো গাইস। এই রাস্তাটা খুবই খারাপ, অনেক অসুবিধা হয় আসতে। তো চলো যাওয়া যাক। গাড়ির তেল শেষ হয়ে গিয়েছে, সেজন্য আর কি দোকানে আসলাম তেল মারার জন্য। আর তেলের দাম অনেক বেড়ে গিয়েছে গাইস। আমাদের এখানে 130 টাকা লিটার হচ্ছে, 125 টাকা লিটার তেল ঢালছে। বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে গেছে, মাথা চুল পুরো ভিজে। ঈশান তোর মাথা চুল ভিজে গেছে, যারার মাথা চুল ভিজে গেছে, ঈশানের বেশি ভিজে গেছে। বৃষ্টি হচ্ছে এখন। গাড়ি তেল শেষ, কি হবে ঈশান? গাড়ি তেল শেষ হয়ে গেছে, তেল মারবো। তেল আনছে, সরে যা। 1 লিটার 2 লিটার। এখন আমরা চলে আসলাম আমাদের দাঁড়িয়ে বাজারে, এই বৃষ্টির মধ্যে ঘুরছি গাইস। দেখো এখানে কত ফল বিক্রি হচ্ছে, শসা, শসাগুলো হলুদ হয়ে গেছে। আমরা নিচ্ছি এখন 510 টাকা আমরা। লেবুগুলো হলুদ হয়ে গেছে। এসব পুঁইশাক গাছ আমাদের ছাদের উপরে এত সুন্দর হয়, এগুলো তো নষ্ট হয়ে গেছে। আমাদের ছাদের উপরে পুরো তাজা। 10 টাকা দাও। ঈশান ধর এটা। আঁশফল কত? হ্যাঁ 560 টাকা। কত ছোট ছোট না মাছ ফল মিষ্টি তো কি আর খাবো,
হালকা মিষ্টি। ভীষণ খেয়ে দেখ। জামাই শেষতে পারলে দাম বাইরে তো বেশি। না না না, জামাই 20 টাকা হবে। কত দেবো? 80 টাকা। এই কলা কেনার জন্য দোকানে আসলাম, ভাবলাম যে পাকা কলা, কিন্তু এসে দেখি কাঁচা, পুরো কাঁচা কলা। কাঁচা কলা ঈশান, কাঁচা কলা কি হবে? দেখতে সুন্দর লাগছে কিন্তু কাঁচা, খাওয়া যাবে না। কলা তো কাঁচা, তো কি হবে? এগুলো ভালো করে ধর। কালকের যারা কাঁচের গ্লাস ফেলে দিয়েছে, আর সেই কাঁচের গ্লাস রেখে মা প্যাকেটে গিয়েছে। মা সুগার সেজন্য আর কি সহজে সারবে না, তো এসছিল একটু আগে, ইঞ্জেকশন নিয়েছে। আর দেখো ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, 3টে ওষুধ, তো ওষুধ নিয়েছে। আর এখন মশলা মুড়ি দোকানে এসছে গাইস, দেখো মশলা মুড়ি বানাচ্ছে ডিম দিয়ে, ডিম দিয়ে মশলা মুড়ি বানাচ্ছে। চানা মুড়ি, চানা মুড়ি, মশলা মুড়ি না। ঈশান কি দেখছিস? হ্যাঁ কি দেখছিস? ভিতরে পুরো শুনশান, পরিষ্কার। আগে অনেক জঞ্জাল ছিল স্কুলের ভিতরে, এখন পুরো পরিষ্কার। বাজারে এসে দেখো কতগুলো খাবার নিয়েছি। ঈশান যারার জন্য চিপস নিয়েছে, আমরা নিয়েছি, তারপরে আরও অন্যান্য খাবার নিয়েছি। তো চলো গাড়ির মধ্যে রেখে দিয়ে মশলা মুড়ি খাবো। ঈশান মশলা মুড়ি খাবি? খাবি না? খাবি? যারা খাবি নে খা, নে তুলে খা, নে তুলে খা। চামচ দিয়েছে আমার তোর জন্য, নে তুলে খা দুজনে। নে বাদাম, নে বাদাম আছে, ছোলা আছে, ছোলা বাদাম খা। এটা হলো ক্রাক্সের চিপসের প্যাকেট। এই প্যাকেটের মধ্যে নাকি কি থাকে, দেখ এর ভিতরে কি আছে দেখি। দেখি কি আছে। বলতো এটা কিছু নেই। এটা কি? দাঁড়াও দেখি, ওর মধ্যে আছে, ওর মধ্যে তাহলে একই জিনিস আছে। দাঁড়াও দেখি ঈশান। হ্যাঁ ওই তো একই। বেলুন তৈরি করে, এটা খুলুই। ফুক দিলে বেলুন তৈরি হবে। ঈশান ফুক দে, করে বাসে ফেলে দম ফেলেছে, কি ছেলে রে বাবা। ঈশান ফুক দে, বেলুন হবে। ফুক দে এবার, ভালো করে দে ফুকটা। এ হয় না, ভালো করে ফুক দে, ভালো করে। যারাটা কই, যারা ফুক দে, ফুক দে। তোরা তৈরি করতে পারিস না, আমি করছি। এই দে একটা হয়েছে। গাইস এখন আমাদের বাড়ির বারান্দার দেয়ালের মধ্যে টাইলস বসানোর কাজ চলছে। দেখো দেয়ালের মধ্যে টাইলস মারছে, হোয়াইট টাইলস, আর ওদিকেও মেরেছে। এই টাইলসগুলো পুরো ছাদ পর্যন্ত ঠেকিয়ে দেওয়া হবে, পুরো ছাদ পর্যন্ত ঠেকিয়ে দেবে। দেখো টাইলস মেরেছে 2 দেয়ালে, তো মারার পর দেখো কত সুন্দর লাগছে। হোয়াইট টাইলস বেশ সুন্দর লাগছে মারার পর। আর 35 বক্স টাইলস আনা হয়েছে। দেখো টাইলসগুলো এখানে আছে, এদিকেও কিন্তু মারা হয়েছে 2 লাইন। দেখো 2 লাইন মেরেছে, ছাদ পর্যন্ত পুরো ঠেকে দেবে টাইলস। তো টাইলস মারছে কেন? রং করলে তো হতো, কিন্তু রং করলে কিছুদিন পর নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য আর কি রং করছি না। টাইলস মারলে কিন্তু পুরো লাইফ টাইম, এই দেয়ালের দিকে তাকাতে হবে না যে 2 দিন পর নষ্ট হয়ে যাবে, খসে পড়ে যাবে, এই জিনিসটা কিন্তু হবে না। রং করলে কিন্তু এই সমস্যা হবে, তো সেই জন্য আর কি টাইলসটা বেছে নিয়েছি, দেয়ালে টাইলস মারা হচ্ছে। সিঁড়ির ঘরটা পুরো অন্ধকার, জানালাটা খুলে দিই। এটা পশ্চিম দিক থেকে আলো আসবে, খুলে দিয়েছি। কত আলো থাকে এবার। চ ছাদে যাবো, দে ফোন দে, চ আস্তে আস্তে ওঠ। ঈশানের আমি ছাদের উপরে যাচ্ছি, আয়। এ দেখো কত টালি মেরেছে আজকের, দেখো আজকের টালির কাজ হয়েছে। বারান্দার মধ্যে টালি বসানোর কাজ হয়েছে আজকের। এদিকে টালি বসিয়েছে, এই সাইডে। চল ছাদে যাবো, চ ওঠ। এখানে অনেক টমেটো গাছ ছিল, তো সেই টমেটো গাছগুলো সব তুলে দিয়েছে। দেখো ঈশানে খেলা করছে এখন, কাঁচিতে কাটছে। ঈশান এই গাছগুলো কে তুলেছে? হ্যাঁ গাছগুলো কে তুলেছে বল? তুই তুলেছিস? কখন তুলেছিস তুই? কখন তুলেছিস? টমেটো আছে, টমেটোগুলো বাড়ে না, ছোট ছোট টমেটো। তুই বসে বসে কি করছিস? মাস্টারি করছিস? হ্যাঁ গাছগুলো কাটছে বসে বসে কাঁচিতে, মাস্টারি করছে ঈশান বসে বসে। কাঁচে না, গাছগুলো কাটছে।
আজকের আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা অনেক দিন পর চপ তৈরি করা হচ্ছে। দেখো এটা হলো চপের ভর্তা, ভালো করে মিক্স করে নিচ্ছে। আর দেখো কড়ার মধ্যে তেল টকবক করে ফুটছে, একেবারে গরম তেল। এই গরম তেলের মধ্যে 5টা চপ ছেড়ে দিয়েছে একসাথে। একসাথে 5টা চপ তৈরি হচ্ছে। দেখো চপগুলো লাল হয়ে গিয়েছে, লাল টকটক করছে। আজকের এই সন্ধ্যাবেলা বাড়িতে কতগুলো খাবার বানিয়েছে দেখো। মশলা মুড়ি বানিয়েছে, চপ করেছে, বেগুনি করেছে, মা সবাইকে দিচ্ছে বাটি করে। তো চলো খাওয়া যাক। আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো আর নিজেকে খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।